আমাদের বাড়িতে আজকাল তুলসী গাছ খুব কমে গেছে। তারপরে দেখলাম আমার একটা টবে তুলসী গাছ লাগানো ছিল, তার গোড়ায় অনেকগুলো গাছ বেরিয়েছে। এগুলো তুলসী গাছই হবে বলো? এই যে ছোট্ট ছোট্ট গাছগুলো, দেখা যাক কী গাছ হয়। আর এদিকে দেখো মালবেরি গাছটায় নতুন করে মালবেরি হতে শুরু করেছে। কি সুন্দর দেখতে না, গায়ে কেমন একটা রোয়া রোয়া মতো আছে, বেশ অন্যরকম দেখতে দেখছিলাম তাই। আর ওদিকে কাঁঠাল গাছে কিছু কাঁঠাল তো ধরেছে, আর কিছু কাঁঠাল ওই যে কালো হয়ে যায় না, সেই কালো কালো কাঁঠালগুলোকে আজকে ছেড়ে ছেড়ে ফেলে দিলাম। এই দেখো অনেক কালো কাঁঠাল হয়ে গেছে, আর এগুলোর গাঁগুলো কেমন যেন একটা হয়ে থাকে। তারপরে আম গাছের গোড়ায় একটু জল ঢেলে দিলাম, একটু মাটি খুঁড়ে দিলাম। এসব করে সকালের কাজ সেরে বেরিয়ে পড়লাম অফিসে। আর অফিসে গিয়ে আজকে একটা প্রোগ্রাম ছিল, এই দেখো ছবি টবি তুলতে হলো। কী প্রোগ্রাম সেটা তোমাদেরকে পরে বলবো। তারপরে একটু চা খাওয়া হলো, কেক খাওয়া হলো, মানে যে পেশেন্টরা এসেছিলো আর আমাদের সবার জন্য কেক আর চা আনতে বলেছিলাম। সেসব খেয়ে দিয়ে বিকেলবেলায় বেরিয়ে পড়লাম, চললাম সারদা মাঠে। এই সারদা মাঠে আমি দীক্ষা নিয়েছি ঠিক 1 বছর আগে। জানো তো, প্রথম যে ব্যাচ, এই মন্দিরটা শুরু হওয়ার পরে প্রথম ব্যাচেই আমি এখানে দীক্ষা নিয়েছিলাম। আজকে ওখানে সারা দিন অনেক কিছু প্রোগ্রাম ছিল, আমি তো সকাল থেকে যেতে পারিনি, অফিস করে বিকেলবেলায় গেলাম। তারপরে একটু গান শুনলাম, খুব ভালো লাগছিল, সন্ধ্যা আরতি দেখলাম। আজকে শ্রী শ্রী ঠাকুরের জন্মদিন, আবার আজকে আমার নিজের দাদারও জন্মদিন। এখানে গিয়ে মনটা খুব ভালো লাগছিল। সন্ধ্যা আরতি কোনোদিন দেখতে পাই না, কেন কি সন্ধে হয়ে যায়, বাড়ি ফেরার তাড়া থাকে। আজকে পুরো সন্ধ্যা আরতি দেখে তারপরে ওখান থেকে বেরোলাম। অন্ধকার হয়ে গিয়েছিল, কিন্তু সবাই কত সেজে গুজে লাল পাড় শাড়ি পরে গেছে, আমি তো অফিসের পোশাকেই চলে গেছি, তাও খুব ভালো লাগছিল।